আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার জীবনটা পাল্টে যাবে। কারণ এই ভিডিওতে আমরা অনেক কিছু শুনতে পারবো। পাপ কাজের থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। পাপ থেকে আমরা অতি তাড়াতাড়ি কিভাবে আমরা ভালো কাজে লিপ্ত হতে পারি, সেই কাজ আপনাকে ব্রেনটে খুলে দিবে এই ভিডিওতে। তাই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি মিস করা যাবে না। পুরো ভিডিওটি দেখতে থাকুন। একটি মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন সে বুঝতে পারে না তার মৃত্যু হয়েছে কি না। যখন তাকে গোসল দেওয়া হয় তিনি ওখানে তার আত্মাটা দেখতে থাকে ঘুমের মাধ্যমে। তখনও তিনি বুঝতে পারে না তার কি মৃত্যু হয়েছে কিনা। যখন তাকে গোসল করানোর পর জানাজা দিয়ে তখন যাকে দাফনে কাপড় পরানো হয়, তখনও তিনি বুঝতে পারে না তার কি মৃত্যু হয়েছে। যখন তাকে গোসল করার জানাজা দেওয়া হয়ে গেল, সব কাজ শেষ হয়ে গেলে যখন তাকে কবরস্থান নিয়ে যায়, তাকে মাটি দেওয়া হবে, যখন মাটি দেয় তখনও তিনি বুঝতে পারে না তিনি মারা গেছে। যখন মাটি দেওয়ার পর যখন 40 গজ মানুষ দূরে চলে যায়, তখন তার ঘুম ভেঙে যায়। তখন বলে, আমি কি মারা যাই নাই? তাহলে কি আমার স্বপ্ন এটা? এই কথা বলার পর কিছুক্ষণ পর তার পরনে কোনো শার্ট প্যান্ট জামা কিচ্ছু থাকে না। কারণ একটি আত্মার কোনো বস্ত্র থাকে না গায়ে, শুধু এক অবস্থা থাকে, অর্থাৎ জামা কাপড় প্যান্ট কিচ্ছু থাকে না। তখন সে বলতে থাকে যে আমার জামা কোথায়, আমার প্যান্ট কোথায়, আমি কোথায়, আমার দেহ আমি এরকম কেন, হাওয়া কেন? তখন তাকে বিভিন্ন আলামত দেখানো হয়। দেখেন, একটি মানুষ যখন মৃত্যু স্বাদ গ্রহণ সবারই করতে হবে। কেউ ভালো মৃত্যু, কেউ খারাপ মৃত্যু। একটি মানুষের মৃত্যু হওয়ার আগে 3টে জিনিস দেখতে পারে। কি কি আলামত হতে পারে তা আমি বলে দিই। আমি এই ভিডিওতে যা বলতেছি কোনো বিভ্রান্তে ফালানোর জন্য, আপনাকে বিভ্রান্তে ফালানোর জন্য আমি এই ভিডিও করি নাই। সত্য জিনিসটা তুলে ধরার জন্য আমি ভিডিওটি করছি। দেখেন, তরিকত লাইন অর্থাৎ আল্লাহর অলির লাইন, আল্লাহর অলির যেই লাইনটা সেটারে বলে সুফিবাদী অর্থাৎ আধ্যাত্মিক অর্থ কি জানেন? আধ্যাত্মিক অর্থ হলো একটা আত্মার সাথে কালেকশন, মানে আপনার আত্মার সাথে যেটা কালেকশন গোপন, এটা বলে আধ্যাত্মিক। মারফত অর্থাৎ গোপন কি? ওটাকে দেখা যায় না। মারফত কি? দেখা যায় না, ওটা গোপনে থাকে। শরীয়ত অর্থাৎ জারি, অর্থাৎ শরীয়ত মানে আপনি যে বস্ত্রটা পরে আছেন, শার্ট প্যান্ট জামা, সেটাই শরীয়ত অর্থাৎ দেখা যায়, এটার বলে শরীয়ত। মারফত দেখা যায় না, মানে কিছু নাই। মারফত অর্থ কিছু নাই, মানে মারফত অর্থ কোনো বস্তু নাই, এটা গোপন। আধ্যাত্মিক অর্থাৎ হাওয়া বাতাস এবং আত্মা, এটার বলে আধ্যাত্মিক অলৌকিক। দেখেন, একটি মানুষ যখন মৃত্যু স্বাদ গ্রহণ সবারই করতে হবে, তাকে স্বপ্ন নয়, ইম্পর্টেন্ট একটি স্বপ্ন দেখানো হয়। সেটা হতে পারে আপনার 50 বৎসরে, সেটা হতে পারে আপনার 70 বয়সে, সেটা হতে পারে 60 বৎসরে, সেটা হতে পারে 40 বৎসরে, সেটা হতে পারে মানে হায়াত। আপনার হায়াত যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনাকে ওই স্বপ্ন দেখানো হবে না। যখন আপনার স্বপ্ন মৃত্যু অতি তাড়াতাড়ি নিকটে চলে আসবে, অর্থাৎ 1 মাসের বেশি আছে, 40 দিন হতে পারে, 41 দিন হতে পারে, কিংবা 51 দিন হইতে পারে, কিংবা আপনার 21 দিন হইতে পারে, ঠিক আছে, এরকম একটা টাইমে আপনাকে স্বপ্ন দেখানো হবে যে আপনি কোথায় যাচ্ছেন। আপনার দেহটা আপনার ঘরে শুয়ে রয়েছে, ওখান থেকে আপনার আত্মাটা আপনার শরীর থেকে বের হয়ে গেছে। তখন আপনি বলতেছেন যে কি ব্যাপার, আমার দেহটা ওখানে, আমি এখানে কেন? দেখেন, আমি কিন্তু ভিডিওটি কথা বলতে আমার পশম দাঁড়িয়ে যেতেছে, আমি যা বলতেছি বাস্তবতা। তখন আপনার ওই দেহ মোবারক থেকে আপনার দেহটা থেকে আলাদা হয়ে যাবে আত্মাটা আলাদা হয়ে এটা আপনাকে আবার আত্মাটা দেহের ভিতরে ঢুকবে। অর্থাৎ এরকম আপনাকে একটা জিনিস আপনাকে দেখাবে, আপনি তখন হঠাৎ বলবেন কি ব্যাপার,
আমার দেহটা মোবারক থেকে দেহ থেকে আমার আত্মা আলাদা হয়ে গেল, আবার আত্মা ঢুকলো, আমি বুঝতে পারতেছি না। অর্থাৎ এরকম আপনার একই স্বপ্ন 2-3 বার দেখানো হয়, স্বপ্নে 3 বার। আজকে দেখছেন, ফিরে আবার 10 দিন 15 দিন পর দেখছেন। ঠিক আপনার ওই টাইমটা বুঝে নিতে হবে যে আপনার হায়াত সমস্ত, আপনার হায়াত সমাপ্ত হয়ে মানে সমাপ্ত হয়ে গেছে, মানে ওখানে আপনার হায়াত সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ হায়াত শেষ হয়ে গেছে, আপনি চলে যেতে হবে। এটা কিন্তু ভয়ের কিছু নেই। এখন বলতে পারেন ভাই কেন ভয়ের কিছু নেই? আপনি একই স্বপ্ন 3 বার দেখছেন, 5 বার দেখছেন, দেখে গেছে। ওই মিয়া, আমি কি চিরজীবন জন্য এখানে থাকতে আসছি? না। ওই মিয়া, আপনি কি সারা জীবন এখানে থাকতে আসছেন? না। একদিন তো চলে যেতে হবে, তাই না ভাই? আজকে আমি এই যে ভিডিও বানাতেছি, কালকে নাও থাকতে পারি। আপনি আজকে ভিডিও দিয়ে দেখতেছেন, কালকে নাও দেখতে পারেন, তাই না ভাই? তাই ভাই, আমাদের কি কি করণীয় আমি এই ভিডিওতে বলে দিই, কিন্তু দয়া করে একটি রিকোয়েস্ট আপনার কাছে থাকবে। টাকা পয়সা ধন রতন কিছু চাই না। চাই যদি নতুন হয়ে থাকেন, এরকম সত্য ভিডিও যদি এই সুরে একজন দরবারি লোকে ভাই হাতে যদি ভিডিও চান, তাহলে কষ্ট করে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পারেন আপনার ইমোতে এই ধরনের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনি জানছেন আরও 10 জনকে 20 জনকে 50 জনকে জানান, তৌফিক দান করুক আপনার উসিলায় আল্লাহ পাক, আমিন। আপনি শেয়ার করলে ভিডিওটি আরও যত মানুষ দেখবে, যত মানুষের হেদায়েত আনবে, বিশ্বাস করেন ভাই, এটা আমার কোনো চাপাবাজ না, আমার কোনো বানোয়াট না, আমার এটা কোনো সাজানো না। এই কথাগুলো যারাই আপনি শেয়ার করে যে আপনার মাধ্যমে জানতে পারবো, ওখান থেকে কিছু সব, কিছু রহমত আল্লাহ পাক আপনাকেও দিব। সুবহানাল্লাহ, সত্য কথা ভাই। যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর পুরানো হলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আসুন, আমাদের কি করণীয়? এই যে আমরা হাঁটি না ভাই, এই যে আমরা হাঁটতাছি, হ্যাঁ, হাঁটতাছি, খাইতাছি, চলতাছি, ফিরতাছি, কাজে যেতাছি। প্রতিটি মানুষ, অর্থাৎ প্রতিটি মমিন, প্রতিটি আল্লাহর বান্দা নবীর উম্মত, প্রতিটি লোকেরই উচিত মনে মনে এই মানুষের ভিতরে কলফ আছে, কলফ যেটা বলে, যে যেই কলফ জাগৃত হলে, যে কলফ জিন্দা থাকলে সহজে অসুখ ব্যাধি হয় না এবং স্বপ্নে ভালো ভালো অনেক কিছু দেখতে পায়, সেটাকে সবসময় আপনি জিগিরে রাখেন। মানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন, রোজা রাখতেছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ, মানুষের দান খরাত করতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি হাঁটতে চলতে ফিরতে আপনি দোয়াই জিকির করেন, যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিংবা আলহামদুলিল্লাহ, কিংবা আল্লাহু, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এটা চলতে ফিরতে আপনি করেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। কারণ আমাদের সবারই যেতে হবে, সেজন্য জিগিরে থাকলে কি হয় জানেন? যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে আজরাইল আমাদের সামনে হাজির হতেই পারে। এটা মালিকিন মৌত আসতেই পারে, স্বাভাবিক। আমার তো মৃত্যু, জন্মজন হয়েছে, মৃত্যু তো অবশ্যই হবে, তাই না? তো আমাদের মালিকিন মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে। সেজন্য আল্লাহর ওলিরা বলছে, আল্লাহর বিভিন্ন রাসূল পাক নবীগণ বলছে যে হাঁটতে চলতে ফিরতে নিঃশ্বাসে তোমরা যদি পারো জিকির রাখো, তাহলে তোমার মৃত্যুটা অতি সুন্দরভাবে হবে। তুমি নিজেও বলতে পারবে না, তোমার নিজেও বুঝতে পারবে না তোমার মৃত্যুটা কল্পনার মতো হয়ে গেছে। আহা সুবহানাল্লাহ, এই মৃত্যু আমরা চাই যে আমাদের মৃত্যুটা স্বপ্নের মতনই হোক, যে আমরা স্বপ্ন দেখছি। সবাই বলেন আমিন। যারা যারা এরকম শান্তিময় মৃত্যু গ্রহণ করতে চান, আজ হোক 50 বছর পর হোক, একদিন তো চলে যেতে হবে, তারাই একটি লাইক কমেন্ট করবেন। আর সবাই বলবেন যে ভাই আপনি ভিডিওতে শুনছি আলহামদুলিল্লাহ, আমরা এখন থেকে হাঁটবো, চলবো, ফিরবো, যেখানে যা করবো মনে মনে যতটুকু করে জিকির রাখবো। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ সালামত থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।